মিনিট 17 সেকেন্ডের একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওতে কি রয়েছে সেটাও ব্রিফ করব আপনাদেরকে এক এক করে। আমরা বলছিলাম খানিকক্ষণ আগে যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, এই বারুইপুরের ঘটনায় কেন পুলিশের ভূমিকায় প্রশ্ন, সেইটাই কিন্তু আপনাদেরকে এবার কিন্তু দেখাবো। 1 মিনিট 17 সেকেন্ডের একটা ভিডিও, সেই ভিডিও অনেক কিছু বলছে। আসুন আপনাদেরকে সেই ভিডিওটা একটু দেখাই, দেখাতে দেখাতে ব্রিফ করি এই ভিডিওতে কি রয়েছে। এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, পুলিশের জালে আমি চেক করিনি, আমাদের ক্যামেরা চেক করে দেখো কে ছিল, বুঝতে পারি বাকির ছেলে রাজা রাজা যে অটো চালা কত ছিল, কত পর্যন্ত কে কত বলছে ওই পারে গেছে। ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনি। ও স্যার ওই দুটো আমরা গেলে হবে না, রাজা বলছে রাজা না আমি ছিলাম স্যার, আমার ধর্ম কথা বলছে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা বারুইপুর ফাঁড়ি। পুলিশ আধিকারিকদের দেখতে পাচ্ছেন, সঙ্গে দুজন কথা বলছেন। এরা কারা? এরা হচ্ছে সেই প্রভাস এবং আনন্দ অভিযুক্ত, তার মধ্যে মূল অভিযুক্ত রয়েছে। তারা পুলিশের জালে এলো, পুলিশ কেন ব্যবস্থা নিল না এই প্রশ্ন উঠছে। এই প্রশ্ন উঠতে বাধ্য, কারণ এই ভিডিও প্রমাণ করে পুলিশের গাফিলতি। এই ভিডিওই প্রমাণ করছে পুলিশের গাফিলতি ছিল, পুলিশের গাফিলতি আছে, এবং সেই কারণেই কিন্তু আজকে 12 বছরের এক নাবালিকাকে এভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। দেখতে পাচ্ছ সেই ছবি, এই সেই ছবি যেখানে প্রমাণ হচ্ছে বারুইপুর পুলিশ ফাঁড়িতে পুলিশ আধিকারিকদের জালে 2 অভিযুক্ত, তার মধ্যে একজন আবার মূল অভিযুক্ত। এই ভিডিওই প্রমাণ করছে পুলিশের গাফিলতি। মূল অভিযুক্ত জেরার যে পর্ব চলছে, যে বক্তব্য, সেই বক্তব্যগুলো থেকে উঠে আসছে যে আরো দুজনকে ধরুন। তারা উল্লেখ করছে এই বিষয়। যে 24 ঘন্টার হাতে সেই ভিডিও, বারুইপুর ফাঁড়িতে পুলিশ আধিকারিকদের সঙ্গে 2 অভিযুক্ত কথা বলছে, দেখাচ্ছি এই মতো সেই ভিডিও। আর এই ভিডিওই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন একবার, এত বড় একটা ক্রাইম, আর সেখানে পুলিশের ভূমিকা ছবিতে দেখেই বুঝতে পারা যাচ্ছে যে কি পরিস্থিতি। পুলিশের ভূমিকা দেখুন, ছবি অনেক কিছু প্রমাণ করে। এখানে এই ছবি এটাই প্রমাণ করছে পুলিশের কোথায় গাফিলতি, পুলিশের কতটা ঢিলেঢালা মনোভাব। একমাত্র জি 24 ঘন্টার হাতে এই ভিডিও। বারুইপুর ফাঁড়ি, যেখানে আনন্দ এবং প্রভাস, এই নামগুলো নিশ্চয়ই আপনাদের মাথায় এই মুহূর্তে রয়েছে, এদের নাম বারবার করে উঠে আসছে। এরা অভিযুক্ত, তার মধ্যে একজন তো আবার মূল অভিযুক্ত, গ্রেফতার অবশ্যই। কিন্তু এই ভিডিও কি প্রমাণ করছে? এই ভিডিও প্রমাণ করছে যে হ্যাঁ, পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠতে বাধ্য। পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন একবার। ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনি। ও স্যার ওই দুটো আমরা গেলে হবে না, প্রশ্ন এটাই উঠছে, পুলিশের এত গাছছাড়া মনোভাব কেন? এত বড় একটা নৃশংস ঘটনা, সেই ঘটনায় মূল অভিযুক্তরা তার কাছে রয়েছে, পুলিশ আধিকারিকদের কাছে। সেখানে পুলিশ এই ঢিলেমি কেন দেখিয়েছে? পুলিশ
পুলিশের গাফিলতি নয় কি এটা? পুলিশের গাফিলতি ছিল না কি এটা? পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ দেখে একেবারে সেটাই প্রমাণ হচ্ছে যে পুলিশ এখানে কতটা ঢিলিমি দিয়েছিল, কতটা গা ছাড়া মনোভাব ভিডিওয় একেবারে পরিষ্কার। বারুইপুর ফাঁড়িতে দুই অভিযুক্ত আনন্দ আর প্রভাস, তাদের সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলেছেন। এই অভিযুক্তরা তারা নিজেদের মধ্যে কথা বলছে এবং সেখানে পুলিশ আধিকারিকদের দেখার মতো পুলিশ আধিকারিকরা কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউ হেলান দিয়ে বসে রয়েছেন, একেবারে ঢিলে ঢালা মনোভাব। আর পাঁচটা নর্মাল যে ক্রাইম হয় তার মতো ট্রিট হচ্ছে এই অভিযুক্তদের সঙ্গে। এই অভিযুক্তরা তারা কি কাণ্ড ঘটিয়েছেন তা আর নতুন করে নিশ্চয়ই বলতে হবে না। আর তারপর পুলিশের ভূমিকা দেখুন। ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনি। ও স্যার ওই দুটো এই সেই দুই অভিযুক্ত, একজন প্রভাস আর একজন আনন্দ, আনন্দ সর্দার এবং প্রভাস মণ্ডল এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত। আর তাদের সঙ্গে পুলিশের কথোপকথন, বাড়িতে বসে রয়েছেন পুলিশ আধিকারিকরা, কেউ শুধু দাঁড়িয়ে রয়েছেন, কেউ বা হেলান দিয়ে বসে রয়েছেন। বারুইপুরে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন স্তর থেকে, আর এই ভিডিও সেটাই কিন্তু প্রমাণ করছে। আপনাদের শুরু থেকে আরো একবার দেখাই কি হয়েছে। আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালো বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি, রাজা আছে, বাড়িটা এই বাড়ি জঙ্গলটা আছে, ছিল জঙ্গল যে বলছে রাজা, না ও তো তুইও ছিলি বলছি। না আমি ছিলাম নি স্যার, আমার ধর্ম কথা বলছে, ছিল তুমি কি করে জানিস? এর সাথে যাচ্ছে আমি দেখেছি, আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালো বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি, যে রাত্রিবেলা এরকম ক্যামেরা, তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল, ক্যামেরা আমাদের মোটর বাজার ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো, আমাদের মধ্যে ছি, তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমাদের সব তো ক্যামেরা হইতো, ঠিক আছে, তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমাদের ক্যামেরা আমি চেক করে দেখো কে ছিল, এর ছিল বুঝতে পারি, এ আর এ নাই, এ আগে না বাকি ছেলে রাজা, রাজা যে অটো চালা, কত ছিল কত পর্যন্ত কে কত বলছে ওই পারে গেছি বাচ্চারা নাম বলেছে ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনি। আমি এর মধ্যে ও স্যার ওই দুটো আরে আমরা গেলে হবে না, ওই স্যারের দিকে আমি ছিল নাম বলে আমি ছিল, তুই আমার নাম বলছিস কেন? পুলিশের জালে আসার পরও এরা কিভাবে ফাঁড়ি থেকে চলে গেল, কিভাবে সেখান থেকে পালিয়ে গেল, পুলিশ কেন যেতে দিল, এই প্রশ্নগুলো উঠতে বাধ্য। এই প্রশ্ন উঠছে আর পুলিশের গাফিলতি প্রমাণ হচ্ছে একেবারে পরিষ্কার। আর কোনো জায়গা নেই, দ্বিধা দ্বন্দ্বের কোনো অবকাশই নেই। মূল অভিযুক্তরা পুলিশের জালে, তারপর সেখান থেকে কি করে তারা চলে যেতে পারলো, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। পুলিশের গাফিলতি ছিল, এই প্রশ্ন অনেকেই তুলছেন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আর এই ভিডিও প্রমাণ করছে অভিযুক্ত দুজন প্রভাস এবং আনন্দ পুলিশের জালে, কিন্তু এই পুলিশ ফাঁড়ি থেকে তারা বেরোলো কি করে, পুলিশের ভূমিকা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে। কথা বলবো ডেপুটি এডিটর সঞ্জয় ভদ্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একেবারে নিউজ রুম থেকে। সঞ্জয়, এই ভিডিওতে আর কোনো জায়গা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠছে, কোনো দ্বিধার জায়গা নেই, কোনো দ্বন্দ্বের জায়গা নেই। একেবারেই এই যে ভিজুয়াল দেখা যাচ্ছে, এই ভিজুয়ালে স্পষ্ট হয়ে যাচ্ছে কতটা গাছাড়া মনোভাব ছিল পুলিশের, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। গাছাড়া মনোভাব নিয়ে পুলিশ কতটা এরকম একটা ঘটনার ইনভেস্টিগেশনের লেভেলটা, যে কি ইন্টারোগেশনটা কিভাবে চলছে। এই যে ছবি আমরা পেয়েছি, এই ছবিটি যেটা, সেটা হলো ওখানকার পুলিশ আউটপোস্টের ছবি, যেটা ভোরবেলায় অর্থাৎ ঘটনার দিন যেদিন মেয়েটি মিসিং হয়ে যাওয়ার পর পরের দিন ভোরবেলায় যখন প্রভাস এবং আনন্দ, যারা মূল অভিযুক্ত, যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল, সেই আনন্দ কাজকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে, তাদের তুলে আনা হয়েছে। অর্থাৎ স্থানীয় গ্রামবাসীরা খুঁজে পেতে তাদের যে ইনভলভমেন্ট রয়েছে সিসিটিভি চেক করে তারা নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তারপর পুলিশ তাদের যে আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টে বসে তাদের জিজ্ঞাসাবাদ করছে। এই ছবিতে দেখা যাচ্ছে যে পুলিশের কয়েকজন আধিকারিক, তারা একজন বসে রয়েছেন খাটের ওপর, গা হেলান দিয়ে বসে রয়েছেন, আর একজন একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সাইডে আরও একজন দাঁড়িয়ে রয়েছেন, এবং বেশ কিছু লোকজন
তারা কিন্তু পুলিশ নয় বা অভিযুক্ত নয়, তারাও ফাঁড়ির মধ্যে বর্তমান। তারা সবাই মিলে এবার অভিযুক্ত যারা রয়েছে তারা কাউন্টার আর্গুমেন্ট করছেন পুলিশের সাথে। এর মধ্যে মূল অভিযুক্ত হিসেবে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই আনন্দ, সে বলছে যে আপনি সিসিটিভি ফুটেজ দেখে নিন, সিসিটিভি ফুটেজের প্রমাণ হয়ে যাবে, আমি এই ঘটনার সাথে যুক্ত ছিলাম না। তখন প্রভাস উল্টে তার সাথে তর্ক করছে যে তুই তো ছিলি এই ঘটনায়, তুই তো আমাকে ডেকে পাঠিয়েছিলি। নিজেদের মধ্যে বাদানুবাদ হচ্ছে, দুই অভিযুক্ত বাদানুবাদ হচ্ছে, পুলিশ দেখছে। এবং এই পুরো ছবিটি আরও একটি জিনিসের প্রমাণ করে যে পুলিশের জালে বা পুলিশের হাতে কিন্তু মূল অভিযুক্ত আনন্দ, সে কিন্তু ছিল আনন্দ সর্দার। পরবর্তীকালে আনন্দ সর্দার এখান থেকে পালিয়ে, অর্থাৎ পুলিশ কাস্টাডি থেকে আনন্দ সর্দার যে পালিয়ে গেছিল তার প্রমাণ হলো এটা। অর্থাৎ এই ঘটনার মূল অভিযুক্ত আনন্দ সর্দার, তিনি কিন্তু পুলিশের হাতে সেদিন দেহ উদ্ধারের আগেই তিনি কিন্তু তার হাতে পৌঁছে গেছিলেন। তা সত্ত্বেও তারপরে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে কতটা গাফিলতি ছিল পুলিশের যে এটা স্পষ্ট প্রমাণ করে। পরবর্তীকালে কলকাতা বেঙ্গল পুলিশের এসটিএফ এবং জেলা পুলিশ তারা ট্র্যাক ডাউন করে তাকে তার শ্বশুরবাড়ি থেকে তাকে ট্র্যাক করে। গতকাল দুপুরবেলা তাকে গ্রেপ্তার করা হয়, আজকে তাকে আদালতে পেশ করা হচ্ছে। সব মিলিয়ে এই ছবি একটা পুলিশ অ্যাপ্যাথি এবং পুলিশের একটা বডি ল্যাঙ্গুয়েজটা, অদ্ভুত বডি ল্যাঙ্গুয়েজ যারা রয়েছে। এই হেন একটি ঘটনা, একটি মেয়ে মিসিং, একটি 11 বছরের মেয়ে একদমই সঞ্জয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ছবিটা অনেক কিছু প্রমাণ করছে, এই ভিডিওটা 1 মিনিট 17 সেকেন্ডের এই ভিডিও অনেক কিছু প্রমাণ করছে। সঞ্জয় আপনাদেরকে যে বিষয়টা জানাচ্ছিলেন আমি সেটাই একটুখানি আবার বলি। এই যে দুই অভিযুক্তকে দেখতে পাচ্ছেন, এই দুই অভিযুক্তের ইনভলভমেন্টের কথা কে বলেন? গ্রামবাসীরাই বলেন। তারাই পুলিশের হাতে এই দুজনকে তুলে দেয়। তারা এই ফাঁড়িতে কথা কাটাকাটি করছে, তারা একে অপরকে বলছে, আরো একজনের নাম বলছে, পুলিশ আধিকারিকদের সামনে বলছে, আর পুলিশ আধিকারিকরা কেউ দাঁড়িয়ে কেউ হেলান দিয়ে বসে। কোনো ইনভলভমেন্ট নেই এই ঘটনার সঙ্গে। তাদের ঢিলে ঢালা মনোভাব সেটা পরিষ্কার হচ্ছে। এবং এরা কিভাবে এই ফাঁড়ি থেকে চলে যেতে পারলো এই প্রশ্ন উঠছে। আসুন এই ভিডিওটা আরো একবার দেখাই। রাজা আছে বাড়িটা কোথায়? এই বাড়ি জঙ্গলটা আছে ছিল বলছে রাজা। না, ও তো তুইও ছিলি বলছে। না আমি ছিলাম নি স্যার, আমার ধর্ম কথা বলছে। রাজা ছিল, তুমি কি করে জানিস? এর সাথে যাচ্ছিল আমি দেখেছি। আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালোভাবে বলছো আমাদের দিঘি পাড়ে বাড়ি। যে রাত্রিবেলা এরকম ক্যামেরা, তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মোড়ের মাথায় ক্যামেরা আছে। ক্যামেরা তুমি দেখো, আমি এর মধ্যে ছি। তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হচ্ছে, তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি। আমাদের ক্যামেরা চেক করে দেখো কে ছিল, বুঝতে পারি বাকির ছেলে রাজা যে অটো চালা কত ছিল? কত বলছে তো কে কত বলছে ওই পারে গেছিল। ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনি। আমি এর মধ্যে ও স্যার, ওই দুটো আরে আমরা গেলে হবে না, ওই স্যারের দিকে আমি ছিল নাম বলে আমি ছিল, তুই আমার নাম বলছিস রাজা। বুঝতেই পাচ্ছেন তাহলে পুলিশ ফাঁড়িতে কি চলেছিল আর পুলিশের কি ভূমিকা ছিল, কেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর কোন রকম অবকাশ রয়েছে কি দ্বিধার কোনো অবকাশ তো নেই এই ভিডিও দেখার পর। আপনিও সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কথা বলবো সঞ্জয় এই মুহূর্তে আমার সঙ্গেই রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সঞ্জয়, তোমার কাছে এটাই প্রশ্ন, এটা কোনো সাধারণ চুরি ডাকাতির ঘটনা নয়, এটা একটা নারকীয় হত্যাকাণ্ড। সেই ঘটনায় মূল দুই অভিযুক্ত পুলিশের জালে, আর তারপর পুলিশের এই ভূমিকা কি হওয়া উচিত ছিল সঞ্জয় এক্ষেত্রে? এক্ষেত্রে দেখো, পুলিশ অনেক বেশি স্ট্রিক্ট হওয়া উচিত ছিল। এবং এই মেয়েটি যখন মিসিং হয়ে যায়, মিসিং হওয়ার পরে গ্রামবাসীরা এবং তার বাড়ির লোকজন তারা কিন্তু ফাঁড়িতে জানিয়েছিল। এবং ফাঁড়ি ইনিশিয়ালি রাত 12টার মধ্যেই ফাঁড়ি বুঝতে পারে যে এটা কিন্তু কোনো ইলোপমেন্ট বা অন্যান্য কোনো ঘটনা নয়, বা মেয়েটি নিজে থেকে কোথাও মিসিং হয়ে গেছে সেরকম কিন্তু কোনো ঘটনা নয়, তারা বুঝতে পারে। এবার এটার পরে যেটা হয় যে তারা যেটা বুঝতে পারে সেটা হলো যে এই ঘটনাটি একটি অন্য কোনো ঘটনা। ফলে খুব সাধারণ গ্রামবাসী, তারা প্রায় 100-র ওপরে গ্রামবাসী
তারা কিন্তু সারা এলাকার যত যেখানে যেখানে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভিগুলো স্ক্যান করছিল, সিসিটিভি থেকে তাদের স্পট করে পুলিশকে জানানো হয়। ফলে পুলিশ কিন্তু বাই মিনওয়াইল কিন্তু পুলিশ বুঝতে পারছিল যে ঘটনাটি কিন্তু অন্যদিকে টার্ন নিচ্ছে, মেয়েটা সত্যি মিসিং হয়েছে। এখন মেয়েটাকে কেন মিসিং হয়েছে, কি উদ্দেশ্য, ক্রাইম হয়েছে কি না মেয়েটার সাথে, সেটা কিন্তু অজানা। কিন্তু তারপরে তাদের যেটা জানানোর দরকার ছিল সেটা হলো বারুইপুর থানা, অর্থাৎ সেই আউটপোস্ট বারুইপুর থানার আন্ডারে সেই আউটপোস্ট, সেই বারুইপুর থানাকে জানানোর কথা ছিল। পুলিশ সূত্রে এটা খবর যেদিন ঘটনা ঘটে তার পরের দিন ভোরবেলা 6টা নাগাদ থানাকে আউটপোস্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এরকম একটি মেয়ে মিসিং হয়ে গেছে। তারপর থানা জানতে পারে, অর্থাৎ সারা রাত থানা, বারুইপুর থানা কিন্তু জানতোই না এখানে একটি ঘটনা, একটি মেয়ের মিসিংয়ের ঘটনা ঘটেছে, তাকে খোঁজ করা হচ্ছে। এবং তারপরে তাকে যখন গ্রামবাসীরাই তাকে খোঁজ করে এনে তাকে দিয়ে দেয়, মানে তুলে দেয় পুলিশকে, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে তাদের ইনভলভমেন্ট নিয়ে। এবং এখানে বডি ল্যাঙ্গুয়েজটা অদ্ভুত, পুলিশের এই মানে পুলিশের একদম রিল্যাক্সড অ্যাটিটিউডের একটা বডি ল্যাঙ্গুয়েজ। এরকম একটা মেয়ে মিসিং হয়ে গেছে, তার ভেরাসিটি হতে পারে, ইম্প্যাক্ট অনেক বড় হতে পারে, এই ঘটনা কোন দিকে মোড় নেবে তারা জানেন না। ফলে যে সিরিয়াসনেস থাকার কথা সেই সিরিয়াসনেস কিন্তু সিরিয়াসলি এই বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু মিসিং। এবং দেখা যাচ্ছে দুই অভিযুক্ত তারা নিজেদের মধ্যে এই ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা যদি শুরু থেকে একটু সিরিয়াস হতেন হয়তো এই মেয়েটির সঙ্গে যা ঘটে গিয়েছে সেই জায়গা থেকে ফেরা সম্ভব নয়, কিন্তু মেয়েটিকে অন্তত বাঁচানো তো যেত। এবারে হয়তো যেটা হয়েছে সেক্ষেত্রে মেয়েটির যে আমরা যেটা ভার্বাল ওপিনিয়ন যেটা পোস্টমর্টমে পাওয়া গিয়েছে সেটা ডেড অ্যান্টিমর্টেম ড্রাউনিংয়ের জন্য তার মৃত্যু হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে তাকে যখন পুকুরে ফেলা হয়েছে তখনও কিন্তু তিনি কিন্তু জীবিত ছিলেন, যদিও হয়তো কনসিয়াসলি হয়তো সেটা বুঝতে পারেননি যারা অভিযুক্তরা তার উপর শারীরিক নির্যাতন করে তাকে বস্তায় প্লাস্টিকের এসের মধ্যে র্যাপ করেছিল, প্লাস্টিকটা ছিঁড়ে যায়। পরবর্তীকালে তারা আর দূরে বডিটা ডিসপোজ অফ করার কথা না ভেবে তারা ভাবেন মেয়েটি মারা গেছে, তারা তখন পুকুরের মধ্যেই ফেলে দেয়, জলের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু তখনও মেয়েটি যে জীবিত ছিল সেটার প্রমাণ কিন্তু ভার্বাল ওপিনিয়ন যেটা এসছে, রিটেন ওপিনিয়ন এখনও অ্যাওয়েটিং, অর্থাৎ পুলিশি ভাষায় পুলিশ বলছে তারা রিটেন ওপিনিয়ন এখনও পর্যন্ত পোস্টমর্টম এক্সপার্টদের কাছ থেকে পাননি, ফরেন্সিক এক্সপার্টদের কাছে পাননি। কিন্তু প্রাথমিকভাবে তাদের জানানো হয়েছে যে অ্যান্টিমর্টেম ড্রাউনিংয়ের কেস এটা, অর্থাৎ যখন মারা গেছে জল খেয়ে মারা গেছে, অর্থাৎ হেডে ইনজুরি রয়েছে, সেক্সুয়াল অ্যাসল্টের কিছু চিহ্ন পাওয়া গিয়েছে প্রাথমিকভাবে। তার পাশাপাশি মৃত্যুর অন্যতম কারণ জলে ডুবে মৃত্যু, অর্থাৎ জল লাংসের মধ্যে চলে গিয়ে যে কারণে শারীরিক প্রক্রিয়াতে সেটা হার্ট ব্লকেজ হয়ে যায়, সে কারণেই মৃত্যু। ফলে সে জায়গায় দাঁড়িয়ে পুলিশের তৎপরতা আগে হলে, যদি আগে এরকম কেয়ারলেস অ্যাটিটিউড না থাকতো, বডি ল্যাঙ্গুয়েজ যদি আরেকটু তারা তৎপর হতেন আউটপোস্টের পুলিশ, এবং তারা যদি ইনভলভ করতেন বারুইপুর থানার পুলিশকে, যারা পরের দিন সকাল 6টা নাগাদ জানতে পেরেছিলেন, তাহলে আরও পুলিশ ফোর্স এসে আরও যদি বিস্তারে যদি সার্চ অপারেশন করা হতো, বলা যায় না হয়তো মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হতো, সেক্ষেত্রে মেয়েটি বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।